সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জুন 27 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সারাদিনের বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: মার্কিন সহায়তায় ইসরায়েল ইরানের বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করেছে, কঠোর প্রতিশোধের জন্য অপেক্ষা করতে হবে বলে হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, ইরানকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে আমেরিকা। ইরানে আগামী রবিবার দিনে হামলা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইসরায়েলের আক্রমণে ইরানের চিফ অফ স্টাফ জেনারেল বাগেরি শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এখন ইরান প্রতিশোধ নিতে যাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামিনি ইরানি নেতা ও পণ্ডিতদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশ প্রস্তুতি নিচ্ছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 4 PM নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মার্কিন সহায়তায় ইসরায়েল ইরানের বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করেছে, কঠোর প্রতিশোধের জন্য অপেক্ষা করতে হবে বলে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের একজন কমান্ডার বলেছেন, ইসরায়েলি শত্রু আমেরিকার সহায়তায় ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবং বেসামরিক এলাকাগুলিতে আক্রমণ করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল শেখচারি আজ শুক্রবার সকালে বলেছেন যে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে কঠোর পদক্ষেপ আশা করা উচিত। তিনি বলেন, ইরান নিজেদের 100% সামরিক প্রস্তুতিতে রেখেছে এবং শত্রুরা একটি শক্তিশালী থাপ্পড় খাবে। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর 3টার দিকে রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার খবর প্রথম প্রকাশিত হয়। এরপর দেশের আরও কয়েকটি প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়া প্রচারিত ভিডিওগুলিতে তেহরান এবং অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে, যাকে নির্বিচার ইসরায়েলি আগ্রাসন বলে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলি সরকার হামলার দায় স্বীকার করে দাবি করেছে যে নাতানাজ, খুরামাবাদ, খুন্দার এবং আরও বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি। হিজবুল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করতেছে। এবার আমেরিকা ইরানের উপর আক্রমণ করার সুযোগ খুঁজছে। তাই আমরা সাফ জানিয়ে দিতে চাই যে আমেরিকা ইসরায়েল যেন এই ভুল না করে। আমরা আর চুপ করে বসে থাকব না। যদি ইরানের উপর আক্রমণ হয় তাহলে ইসরায়েলের পরিণাম হবে ভয়ঙ্কর। ইরানকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে আমেরিকা। মিডল ইস্টের বিভিন্ন সেনাঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ত্র মোতায়েন করার কাজ আরম্ভ হয়ে গেছে, কিন্তু ইরান পিছু হটবে না। ইরান বলছে, আমাদের প্রস্তুতি শেষ, যে কোনো হামলার মোকাবিলা করতে আমরা প্রস্তুত। ইরানে আগামী রবিবার দিনে হামলা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ আরোপের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আগামী দিনে ইরানের উপর আক্রমণ করার জন্য ইসরায়েল প্রস্তুত। একজন ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদপত্রে দেওয়া মন্তব্যে সতর্ক করে বলেছেন যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরিতে এবং এমন বিচ্ছিন্ন পদার্থের উৎপাদন বন্ধ করতে সম্মত না হয় তাহলে রবিবারের মধ্যে একটি হামলা চালানো হতে পারে। ইসরায়েলের হামলা ইরানের চিফ অফ স্টাফ জেনারেল বাগেরি শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে। ইরানের ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আজ শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় ইরানের শাসন ব্যবস্থার সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইরান প্রতিশোধ নিতে যাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামিনি ইরানি নেতা ও পণ্ডিতদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশ প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন যে
শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ একাধিক এলাকা ইসরায়েল যে বৃহৎ আকারে বিমান হামলা চালিয়েছে তার জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে। খামেনি বলেন যে ইসরায়েল কঠোর শাস্তি পাবে, জোর দিয়ে বলেন যে ইসরায়েলি হামলায় অনেক ইরানি নেতা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনা এবং রাজধানী তেহরান সহ ইরানের উপর ব্যাপক আক্রমণ শুরু করার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। খামেনি এক বিবৃতিতে বলেন, এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সত্তা নিজের জন্য একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতি লিখেছে, যা অবশ্যই তাদের মোকাবিলা করতে হবে।